প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঢাকা বোর্ড 2026-এ আসা ত্রিকোণমিতি থেকে একটি ম্যাথ। দেখো, এখানে উদ্দীপকে বলা হচ্ছে a ইকুয়ালস টু কট এ, বি ইকুয়ালস টু সাইন এ এবং সি ইকুয়ালস টু কজ এ, এবং কতে বলা হয়েছে সাইন পি প্লাস 30 ডিগ্রি হলে কস ইকুয়ালস টু কস পি হলে পি এর মান নির্ণয় করে। তো চলো আমরা ক দিয়ে শুরু করি। তো এটা করতে হলে তোমাদেরকে কিছু সম্পর্ক জানতে হবে, যেমন সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু কস থিটা। এই সম্পর্কগুলো হচ্ছে এই অ্যাঙ্গেলটা যদি 90 প্লাস একটা সূক্ষ্মকোণ হয়, থিটা এখানে সূক্ষ্মকোণ 90 প্লাস সূক্ষ্মকোণ হয়, কিংবা এখানে 90-র গুণিতক, ফর এক্সাম্পল 180, 270, 360 ডিগ্রি এরকম থাকে, প্লাস একটা সূক্ষ্মকোণ থাকে, তখন যদি 90-র বিজোড় গুণিতক হয় তবে এই অনুপাতটা চেঞ্জ হয়ে তার পাশের অনুপাতে চলে যাবে এবং কোণটা হয়ে যাবে সূক্ষ্মকোণ। আর যদি জোড় গুণিতক হয়, যদি এটা 180 হইতো তখন কিন্তু সাইন থিটাই হইতো। কেমন? তো এখানে আমরা এটা যেহেতু কজে আছে কিন্তু এটা আছে সাইনে, এটাকে আমরা সাইনে নেওয়ার চেষ্টা করবো, না হলে কিন্তু আমরা ম্যাথটা করতে পারবো না। তো আমরা এটা কি করতে পারি একটু দেখো তো। পি প্লাস 30 ডিগ্রি, এখানে আমরা লিখতে পারি সাইন 90 প্লাস অফ পি। আমরা কি জানি 90-র বিজোড় গুণিতক হইলে সেটা কস পিতে চলে যাবে, অর্থাৎ কস পি এর বদলে আমি এটা লিখতে পারি, অথবা এটা থেকে আমি যদি ঘুরে যাইতে চাই তখন কিন্তু আমি কস পিতে যাব। সাইন 90 প্লাস পি মানে হচ্ছে কস পি। এখানে 90-র বিজোড় গুণিতক আছে, অথবা শুধু 90 আছে প্লাস পি আছে, তাহলে এটা যদি আমরা চেঞ্জ করি তখন কিন্তু সেটা কস পিতে চলে যাবে। তাহলে কস পি এর বদলেও আমি এটা লিখতে পারি। এটা আমাদেরকে কী সুবিধা দিবে, এখন আমরা উভয় পাশ থেকে সাইনটাকে সরাই দিয়ে আমরা লিখতে পারবো, বা পি প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 90 প্লাস পি। কেমন? তো তাহলে এটা কিন্তু আমরা প্লাস মাইনাস দুইটাই লিখতে পারতাম। এখানে যেহেতু আমরা প্লাস লিখে ফেলছি, এখন কিন্তু আমাদের পিটা বাদ চলে যাবে। তো চাইলে আমরা এটাকে মাইনাস দিয়েও লিখতে পারি, অর্থাৎ শুধু মাইনাস নাও, এখানে পি মাইনাস 90 নাও। এটা প্লাস মাইনাস দুইটার বেলায় কিন্তু সত্য, অর্থাৎ এটা চেঞ্জ করলে কস পিতে চলে যাবে, কস পি থেকে এটা টানতে পারবা। এখন প্লাস যদি ইউজ করো তাহলে কিন্তু তুমি পিটা বাদ চলে যাবে, অর্থাৎ আমাদের চলক কি চলে যাবে, তাহলে আমরা পি কই পাবো, সেজন্য আমি মাইনাসটা দিয়ে করবো। তাহলে এবার এই পিটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে 2p, আর এই 30 ওই পাশে নিয়ে গেলে 90 মাইনাস 30। কেমন? তাহলে আমরা পাচ্ছি 2p ইকুয়ালস টু 60 এবং পি, সুতরাং পি ইকুয়ালস টু 60/2 ইকুয়ালস টু 30 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো আমরা, তাহলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি সাইন 90 প্লাস মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা। কেমন? আবার বিপরীতটাও সত্য, কস 90 প্লাস মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা, অর্থাৎ তার পাশাপাশি অনুপাতটা চেঞ্জ হবে। তোমরা যদি এটা কোনটাতে চেঞ্জ হবে এবং অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হলে এবং জোড় গুণিতক বিজোড় গুণিতক যে ব্যাপারগুলো যদি না বুঝে থাকো তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমি সেই পুরো ব্যাপারটা নিয়ে আরেকটা ক্লাস নিব। কেমন? আচ্ছা, তো এখন চলো আমরা খ নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখি। খতে বলা হয়েছে 1/b মাইনাস a ইকুয়ালস টু 2√3 হলে সমীকরণটি সমাধান করো যেখানে a সূক্ষ্মকোণ, অর্থাৎ এর ভ্যালু তোমাকে বের করতে হবে, ক্যাপিটাল এর ভ্যালু, আর যেখানে স্মল abc এর ভ্যালুটা তোমার কাছে দেওয়া আছে। যেটা দেওয়া আছে আমি সেটা লিখতেছি a ইকুয়ালস টু কট এ এবং b ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে সাইন এ, এবং প্রশ্ন মতে আমাদের কাছে কি আছে, 1/b মাইনাস a ইকুয়ালস টু 2 মাইনাস √3। আমরা a এবং b এর ভ্যালু বসাই দিলে পাবো হচ্ছে 1/b মানে হচ্ছে 1/sin a মাইনাস, এখানে যদি আমি বসে দিই এর ভ্যালু অর্থাৎ cot a ইকুয়ালস টু 2 মাইনাস √3। এখানে আমরা একটা কাজ করতে পারি, 1/sin a মাইনাস cos a বাই sin a ইউজ করতে পারি, কারণ cot এর সমান আমরা জানি cos a বাই sin a। তো এখানে তুমি ভগ্নাংশের বিয়োগ করো, sin a নিচে চলে আসবে, উপরে আসবে 1 মাইনাস cos a ইকুয়ালস টু 2 মাইনাস √3। এবার তুমি উভয় পাশে বর্গ করে দাও, দিলে কি পাবা, উপরে আসবে 1 মাইনাস cos a হোল স্কোয়ার, কিন্তু নিচে থাকবে sin স্কোয়ার a
ইকুয়ালস টু এটাকে যদি তুমি বর্গ করো তাহলে আসবে 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2√3 প্লাস √3 স্কোয়ার। আচ্ছা, এখন দেখো তুমি লিখতে পারো উপরে cos a স্কোয়ার, এখানে তো দুইটা, নিচে কিন্তু এটা 1 মাইনাস cos স্কোয়ার লেখা যায় cos স্কোয়ারে। আর এখানে 4 তৈরি হবে, এখানে 3 হবে তৈরি হবে, তাহলে হবে 7 মাইনাস এখানে হবে 4√3। তো দেখো এইখানে আছে 1 মাইনাস cos a স্কোয়ার, মানে দুইটা 1 মাইনাস cos a আছে। তো নিচে দেখো এটাকে যদি আমরা 1 স্কোয়ার ধরি তাহলে কিন্তু আমাদের 1 স্কোয়ার মাইনাস cos স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার একটা সূত্র তৈরি হচ্ছে, অর্থাৎ a মাইনাস b ইন্টু a প্লাস b তৈরি হবে। দেন সেইখান থেকে আমরা, আচ্ছা এটা একটু লিখি আমি, 1 মাইনাস cos a আর এখানে তৈরি হবে 1 মাইনাস cos a ইন্টু 1 প্লাস cos a। তো তখন আচ্ছা এটাকে আমরা দুইটা লিখে ফেলি, হ্যাঁ 1 মাইনাস cos a হোল স্কোয়ার, যেহেতু আমি দুইটা লিখে ফেলছি তখন একটা একটা চলে যাবে, আর ওই পাশে যেটা আছে সেটাই তুমি রেখে দাও। তাহলে আবার এখানে তৈরি হলো 1 মাইনাস cos a, নিচে হলো 1 প্লাস অফ cos a ইকুয়ালস টু 7 মাইনাস 4√3 আছে। এখন তুমি এই জিনিসটাকে ছোট করার জন্য এখানে যোজন বিয়োজন করতে পারো। তো করবা কি, বিয়োজন যোজন করবা, তাহলে ম্যাথটা সহজে মিলে যাবে আর কি। যোজন বিয়োজন করলেও মিলবে, কিন্তু বিয়োজন যোজন করলে সহজে মিলবে। অর্থাৎ উপরে তুমি বিয়োজন করবা, নিচে যোজন করবা। তাহলে 1 মাইনাস cos a মাইনাস 1 মাইনাস cos a, আমি উপরে বিয়োজন করতেছি, আর নিচে হবে 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস প্লাস cos a। উভয় পাশেই তো করতে হয় যোজন বিয়োজন, তোমরা জানো। 1 মাইনাস 4√3 মাইনাস 1, আর নিচে হবে কত 8। আচ্ছা আমি একটু বাড়াই করি, 7 মাইনাস 4√3 প্লাস 1। ওকে, এখানে আমরা বিয়োজন যোজন করছি, আমি লিখে দিচ্ছি এখানে বিয়োজন যোজন করে, ঠিক আছে। তো দেখো এটাকে আমরা সামারাইজ করলে কি পাবো, এই cos আর এই cos চলে যাবে, না এই cos আর এই cos তো যাবে না, -1 আর +1 যাবে, উপরে হবে মাইনাসের দুইটা cos a, আর নিচে তৈরি হবে এটা চলে যাবে, থাকবে প্লাসের 2। আর অপর পাশে দেখো কি হচ্ছে 6 মাইনাস 4√3 আর 8 মাইনাস 4√3 এইটা তৈরি হয়েছে। অ্যান্ড দেন আমরা 2 কেটে দিলে আমরা অপর পেজে চলে যাই, 2 কেটে দিলে আমাদের তৈরি হবে হচ্ছে মাইনাসের cos a। আচ্ছা এটাকে আমরা একদম সোজা করে ফেলে, মাইনাসের cos a আর ইকুয়ালস টু ওই পাশে থাকবে হচ্ছে 6 মাইনাস 4√3 8 মাইনাস 4√3। এখন আমরা এই ভ্যালুটাকে সিম্পলিফাই করতে হবে, তো সেটার জন্য আমি এটা এভাবেই রাখতেছি আর এটাকে সিম্পলিফাই করি। দেখো আমরা নিচেরটাকে আগে মানে তোমার শেষ করার চেষ্টা করবো আর কি। সেজন্য আমরা 8 মাইনাস 4√3 আছে না, এটার অনুবন্ধী অর্থাৎ 8 প্লাস 4√3 উপর এবং নিচে গুণ দিব, 4√3 আর 8 প্লাস 4√3, নিচেও আমি 8 মাইনাস 4√3 এর পাশে 8 প্লাস 4√3 দ্বারা গুণ দিব। কেন আমি এটা করলে নিচে একটা সূত্র হয়ে যাবে এবং এই জিনিস ভ্যালুটা সিম্পল হয়ে যাবে, অর্থাৎ 4√3টা আর 4√3 থাকবে না, একটা সাধারণ মানে চলে আসবে। উপরে দেখো এটা দ্বারা যখন তুমি এটাকে গুণ দিবা, 6 দ্বারা গুণ দিলে পাবা 48 এবং এটাকে গুণ দিলে পাবা 4 6 24টা √3। এবার এটা দ্বারা যখন তুমি এটাকে গুণ দিবা, মাইনাসের পাবা তুমি 4টা 32টা √3, পাশাপাশি মাইনাসের এটা প্লাসে মাইনাসে মাইনাস 4 4 16 এবং √3 হয়ে যাবে 3, তাহলে 16 ইন্টু 3 হচ্ছে 48, মাইনাসের 48 তৈরি। আর নিচে দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ 8 স্কোয়ার মাইনাস 4√3 স্কোয়ার। তো 8 স্কোয়ার মানে তো 8 কত 64, আর এটার উপর স্কোয়ার মানে কত 4 4 16 আর 3 √3 স্কোয়ার করলে 3, 16 ইন্টু 3 মানে হচ্ছে 48।
ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। মাইনাস কজ এ, এখন আমরা এইটা আর এইটা কিন্তু কাটা চলে যাচ্ছে, এবং এই 24টা রুট থ্রি প্লাসের মাইনাসের 32টা রুট থ্রি, তাহলে এখানে মাইনাসের 8টা রুট থ্রি থাকতেছে, ঠিক আছে কিনা দেখো। আর এখানে 64 থেকে 48 চলে গেলে থাকবে 16, তখন এই মাইনাসটা এই মাইনাসটা তুমি কেটে ফেলো, কেটে এখানে দেখতেছি কজ এ ইকুয়ালস টু, এবং এই 8 দ্বারা যদি 16কে কাটো থাকবে হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই 2। এখন তুমি চিন্তা করো কস কত ডিগ্রি পেলো, রুট থ্রি, সেটা হচ্ছে কস 30 ডিগ্রি। সুতরাং এ ইকুয়ালস টু 30 ডিগ্রি, দ্যাট ইজ অ্যান্সার। আশা করি তোমরা এই খ নাম্বার কোয়েশনটা বুঝতে পেরেছো। তো চলো এখন আমরা গ নাম্বার কোয়েশনটা একটু দেখি। গতে বলা হয়েছে এ প্লাস সি ইকুয়ালস টু পি এবং এ মাইনাস সি ইকুয়ালস টু কিউ হলে দেখো যে পি টু দ্য পাওয়ার 4 মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার এবং কিউ টু দ্য পাওয়ার 4 সমান 16 পি কিউ। আচ্ছা, তাহলে আমাদের এ এবং সির ভ্যালুগুলো আমরা একটু লিখে নিই। গ এ ইকুয়ালস টু আমাদের কাছে আছে কট এ এবং সি ইকুয়ালস টু আছে হচ্ছে কজ এ। এবার এ এবং সির ভ্যালুগুলো আমরা একটু লিখে নিই, অর্থাৎ পি যেটা আছে এ প্লাস সি ইকুয়ালস টু পি, অর্থাৎ আমরা পাচ্ছি কট এ প্লাস কজ এ ইকুয়ালস টু পি, এবং আমরা এখানে পাচ্ছি এ মাইনাস সি ইকুয়ালস টু কিউ, অর্থাৎ কট এ মাইনাস কজ এ ইকুয়ালস টু কিউ। এই দুইটা ব্যাপার আমাদের কাছে আছে। এখন চলো আমরা এইখানটাতে কাজ করি, আমরা লেফট হ্যান্ড সাইডকে একটু মডিফাই করি। লেফট হ্যান্ড সাইডে কি আছে আমার, পি টু দ্য পাওয়ার 4 মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দ্য পাওয়ার 4। এই জিনিসটাকে আমি লিখতে পারি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার, তাই না বলো তো? এটাকে আমরা পি স্কোয়ার উপর স্কোয়ার দিতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে না? তো সেটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা হচ্ছে ভিতরে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ লিখতে পারি। দেখো আমরা এখানে লিখতে পারি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৈরি হয়েছে না, উপরে তো হোল স্কোয়ার, কিন্তু এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৈরি হয়েছে না, তো এখানে লিখতে পারি আমরা পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, আর উপরে যে হোল স্কোয়ার সেইটা আমরা লিখতে পারি। এখন আমরা এই জায়গায় পি এবং কিউর ভ্যালু বসাই দেবো, এই জায়গায় পি এবং কিউর ভ্যালু বসাই দেবো, আর পুরোপুরি স্কোয়ার করব। তো পি এর ভ্যালু আছে কত আমার, কট এ প্লাস কজ এ, আর কিউ এর ভ্যালু আছে কট এ মাইনাস কজ এ। আমি দুইবারে বসাবো ভ্যালুটা, একবারে বসালে এখানে পেজে ধরবে না, সেজন্য বুঝছো, তোমরা চাইলে একবারে বসিয়ে দিতে পারো, আমি দুইবারে বসাবো। তো এখানে দেখো মডিফাই হয়ে কি হয়ে যাবে, কস চলে যাবে, এখানে থাকবে শুধু 2 কট এ। আর এখন আমি ওইটা বসাবো, অর্থাৎ এই জায়গায় বসাবো কট এ প্লাস কজ এ, আর এটার ভ্যালু যেহেতু এখানে মাইনাস আছে, এটা কিন্তু মাইনাস দ্বারা গুণ হয়ে এটা হয়ে যাবে কট এ প্লাস কজ এ, আর আমাদের উপরে যে হোল স্কোয়ার সেটা থাকলো। এখন দেখো এইখানে আছে 2 কট এ, আর এইখানে দেখো কি তৈরি হচ্ছে 2 কজ এ, এই কটে চলে যাবে, আমাদের থাকবে শুধু 2 কজ এ। এটার উপরে যে হোল স্কোয়ার সেটা থাকলো। এখন দেখো আমাদের ভিতরে এই 2 গুণ হয়ে যাবে 4, পাশাপাশি কট এ ইন্টু কজ এ থাকবে উপরে যে হোল স্কোয়ার। তো এই স্কোয়ার যদি এটার উপর হয় তাহলে হয়ে যাবে এটা 16। আচ্ছা দেখো, এটা যেহেতু আমাদের এ বিতে না, আমাদের পি কিউতে প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি এটাকে 16 প্লাস কট স্কোয়ার এ আর হচ্ছে কজ স্কোয়ার এ, এটা লিখো। লেখার পরে 16টাকে 16 রাখো, কট স্কোয়ারকে কট স্কোয়ার রাখো, তুমি এটাকে সূত্র করে দিতে পারো 1 মাইনাস সাইন স্কোয়ার এ। জানো না তুমি কজ স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এবার তুমি 16 দ্বারা যদি 16 রেখে এ কট দ্বারা যদি ভিতরে গুণ দিয়ে দাও, তাহলে কি হবে বলো তো, কট স্কোয়ার এ, আর এইখানেও তৈরি হবে মাইনাস কট স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। আচ্ছা চলো, অপরদের তৈরি হয়েছিল 16 কট স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ছিল, তো আমরা কট স্কোয়ারকে এখানে লিখে দেবো
কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার যেটা ছিল সেইটা। হ্যাঁ, তখন এই সাইন স্কোয়ার চলে যাবে, থাকবে কি 16 ইন্টু কট স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ। এবার তুমি এটাকে যদি সূত্র করে দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৈরি হয়েছে না, এটা মূলত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কট এ প্লাস কজ এ ইন্টু কট এ মাইনাস কস এ, এবং এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে আমাদের তৈরি হয়ে গেল 16 পি কিউ, যেটা কিনা আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান। রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো।